আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে একটি সুন্দর হাতার ডিজাইন নিয়ে। তো আমি আজকে একটা কফ হাতার ভিতরে লেস দিয়ে কিন্তু ডিজাইন করে এটাকে তৈরি করব। তো আশা করি শেষ পর্যন্ত সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমি এখানে হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। এই হাতার ডিজাইনটা কিন্তু আমার উপরেও কুচি থাকবে, প্লাস হচ্ছে আমার নিচেও কিন্তু কুচি দেওয়া হবে। তো দেখুন এটার জন্য কিন্তু আমি 4 ইঞ্চি কিন্তু পরিমাণে আমি বেশি নিয়েছি। তো নিচেও কিন্তু 4 ইঞ্চি বেশি নিয়েছি, উপরেও কিন্তু আমি মাপে কিন্তু যখন হাতা কাটিং করেছি তখন কিন্তু 4 ইঞ্চি বেশি নিয়েছি। তো এখানে কিন্তু আমার পট্টিটা দেখুন, এই পট্টিটার লং হচ্ছে আমার 15 ইঞ্চি আর চওড়া হচ্ছে 3.5 ইঞ্চি। তো দেখুন এটা কিন্তু আমার পট্টিটা, নিচের পট্টি, এখানে কিন্তু নিচে কুচি হয়ে তারপরে দেন কিন্তু এই পট্টিটা জয়েন হবে। তো দেখুন এই পট্টিটা কিন্তু আমি বক্রম দিয়ে আটকে নেব। আগে কিন্তু আমি বক্রমটা কাটিং করে নেব। দেখুন এখানে কিন্তু আমি বক্রমটা কাটিং করে নিয়েছি। বক্রম কিন্তু আমি 2.5 ইঞ্চি কাটিং করেছি। আমি বক্রমটা কিন্তু কাটিং করে নেব। তো এখানে কিন্তু আমি পট্টিটাও নিয়ে নিয়েছি। পট্টিটা কিন্তু আমার বক্রমের থেকে 1/2 ইঞ্চি বেশি হবে। তো এখন কিন্তু আমি ভি শেপটা কাটিং করে নেব। তো ভি শেপ কাটিং করার জন্য আমি কিন্তু 2 সুতা পরিমাণ নিয়েছি। আপনারা যারা বড় ভি দিতে চান তাহলে কিন্তু আপনারা একটু বেশি নিতে পারেন। তো আমি ভিটা একটু ছোট করে দিব। তো তার জন্য কিন্তু আমি 2 সুতা পরিমাণ নিয়েছি। তো দেখুন উপরে 1/2 ইঞ্চি রেখে দেন কিন্তু আমি এটাকে দাগ কেটে নিলাম। এখন কিন্তু আমি এটাকে কাটিং করে দেব। তো দেখুন এটা কিন্তু আমার কাটা শেষ। আমি কিন্তু ভিটা ছোটই রেখেছি। আপনারা চাইলে বড়ও রাখতে পারেন। তো দেখুন এখানে আমি এখন পট্টির সাথে বক্রমটা কিন্তু আটকে নেব। তো বক্রমের সাথে আমি আগে নিচে একটা সেলাই দিয়ে দিব। তো দেখুন আমি সেলাইটা কোন দিক দিয়ে দিচ্ছি, আমি কিন্তু নিচের দিক দিয়ে তারপরে কিন্তু আমি বল্টিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি বক্রমটা আগে আটকে নিচ্ছি। তো বক্রমটা আগে আমি ভালো করে সেলাই দিয়ে আটকে নিলাম। আপনারা কিন্তু আয়রনও করে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি বক্রমটা ভালো করে আটকে নেওয়ার পর তো তারপরে আমি কিন্তু এখানে একটা এক্সট্রা সেলাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি লেস বসাবো, এজন্য কিন্তু আমি এই সেলাইটা করে নিচ্ছি। আপনারা কিন্তু এই সেলাইটা করে নিলে খুব সহজেই কিন্তু লেসটা পিছনে বসাতে পারবেন। কারণ এই লেসটা আমার বসানোর সময় আমি কিন্তু নিচে বসাবো, যেহেতু আমার বক্রমটা দেখা যাবে না, তার জন্য কিন্তু আমি একটা সেলাই করে নিলাম, যাতে এই লেসটা বসানোর সময় আমার বুঝতে সুবিধা হয় যে কোন দিক দিয়ে বক্রমটা আছে। তো দেখুন এখানে কিন্তু আমি লেসটা কিন্তু উল্টো করে নিয়েছি। লেজে কিন্তু উল্টো আর বাহু সাইড থাকে, তো আপনারা এটা আগে দেখে নেবেন। তো আমি লেসটা কিন্তু উল্টো করে নিয়েছি। এই লেসটা যখন আমি কাপড়টা সহ উল্টাবো তখন কিন্তু আমার লেসটা সোজা হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি লেসটা সুন্দর করে ধরে বসিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু সাবধানের সাথেই করবেন। লেসটা বেশি টানাটানি করবেন না, তাহলে কিন্তু কুচি কুচি হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি খুবই আস্তে আস্তে লেসটা কিন্তু বসিয়ে নিলাম। তো আমার লেসটা বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরেকটা পট্টি দিয়ে এটাকে আমি জয়েন করে নেব। তো এখানে কিন্তু আমি নিচের পট্টিটা খুব সুন্দর করে সমানভাবে কিন্তু ধরে নিয়েছি। ধরে নিয়ে দেন আমি কিন্তু যেই দিক দিয়ে সেলাইটা দিয়েছিলাম প্রথমে, বক্রমে কিন্তু আমি সেলাইটা ফেলবো না, আমি কিন্তু বক্রম সাইড দিয়ে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি আগে এই সেলাইটা একবারে সমানভাবে করে নিলাম। নেওয়ার পর এখন আমি ভি শেপটা সেলাই করব। তো প্রথমেই আমি ওটা ধরিনি, কারণ হচ্ছে এলোমেলো হয়ে যেতে পারে। তো দেখুন এটা আমি পুরোটা আগে করে দেন কিন্তু আমি ভি শেপটা করে নিচ্ছি। তো দেখুন এখানে আমার ভি শেপটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা ডাবল সেলাই করে দিয়ে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি এখন ভি শেপটা কাটিং করে দিচ্ছি। কাটিং করে দেওয়ার পর আমি নিচে কিন্তু এক্সট্রা করে একটা ছোট কাট করে দিলাম, যাতে আমার উল্টালে এটা যদি কুচি খেয়ে না থাকে, এটা যেন সমানভাবে উল্টে যায়। তো এর জন্য কিন্তু আমি একটুখানি কাট করে দিলাম। তো দেখুন এটা কিন্তু আমি এখন উল্টে নিয়েছি। তো ভালো ফিনিশিং আসার জন্য আমি কিন্তু উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো চাপ সেলাই দিয়ে দিলে কি হবে, আমার কিন্তু বক্রমটার সাথে একদম লেসটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে। তাহলে কিন্তু বক্রমটা কিন্তু সমানভাবে একদম বসে যাবে। তো ভিটাও কিন্তু শেপটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো আমি উপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। তো তারপরে কিন্তু আমি লেসটাকে দেখুন সুন্দর করে ধরে সবগুলো লেস কিন্তু আমি ভালো করে ধরে কিন্তু কোনাগুলো ভালো করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে দেন কিন্তু আমি চাপ সেলাইটা বসিয়ে দিছি। এই চাপ সেলাইটা আপনারা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেননা এই চাপ সেলাইটা দিলে তাহলে কিন্তু আপনার লেসটা কিন্তু সমানভাবে সুন্দরভাবে বসে যাবে, একটা চাপ খেয়ে থাকবে। তো দেখুন এখানে কিন্তু আমি সেলাইটা কমপ্লিট করে নিলাম। নেওয়ার পর তারপর এখন আমি সুতাটা কেটে নিচ্ছি।
তো দেখুন এটাকে আমি এখন সমানভাবে একটু সমান করে নিচ্ছি, কোনাগুলো সব ঠিক আছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। এখন আমি এটাকে একটু ফোল্ড করে দেব। তো দেখুন আমার বাড়তি যে অংশটুকু আমার ছিল ওটা কিন্তু আমি ফোল্ড করে নিচ্ছি, চতুর সাইড দিয়ে টান দিয়ে দিয়ে কিন্তু আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি যাতে কোনো দিক দিয়ে লুজ না থাকে। তো দেখুন আমি কিন্তু মাপ অনুযায়ী কিন্তু এটাকে একটু ভাঁজ দিয়ে তারপরে কিন্তু এটাকে নখ দিয়ে চেপে চেপে কিন্তু বসিয়ে দিচ্ছি। এটা আমি এখন আমার হাতার যে অংশটা আছে ওটার সাথে জয়েন করব। তো দেখুন এক্সট্রা কাপড়টুকু আমি কেটে নিলাম। তো আমার এইটুকুর কাজ শেষ। আমি কিন্তু উপরে এখানে কুচি দিয়ে নিয়েছি। তো কুচির ভিডিওটা আমি আর দেখালাম না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি উপরের অংশ এটা কিন্তু আমি জামার সাথে জয়েন করব। তো ওই অংশটা কিন্তু আমি একটু হালকা কুচি দিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি নিচের অংশটা তৈরি করছি। এখানে কিন্তু আমার নিচেও কুচি হবে। তো নিচে যেহেতু কুচি হবে সেই জন্য কিন্তু আমি কুচিটা করে নিচ্ছি। তো আগে নিডল মার্কটা করে নিলাম। তো দেখুন এখানে কিন্তু আমার নিডল পয়েন্ট, এখানে কিন্তু আমার মাঝ বরাবর আমি একটু কাট করে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু আমি এখন কুচিটা করে নেব। তো দেখুন আমি কুচিটা কিভাবে করছি, এটা কিন্তু আমি একটা বড় বড় করে সেলাই দিয়েছিলাম। সেলাই দিয়ে দেন কিন্তু আমি এটাকে কুচি করে নিচ্ছি। তো দেখুন আপনার মেশিনের যে লাস্ট সেলাইটা আছে আপনার সেই সেলাইটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে আপনার কুচিটা দিতে খুব সুবিধা হবে। তো এখানে আমি হাতার যে পট্টিটা আমি রেডি করে রেখেছিলাম ওটা কিন্তু নিয়ে এসেছি, নিয়ে দেন কিন্তু আমি এখানে এটা জয়েন করে দেব। তো দেখুন এটাকে আমি যখন সেলাইয়ের যে আমার অংশটা থাকবে ওটুকু কিন্তু আমি তেমনটা কুচি দেইনি, আমি কিন্তু ফাঁকাই রেখেছি। যেহেতু আমার হাতার কাপড়টা একটু শর্ট, তো আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে কাপড় নিয়ে পুরোটাই কিন্তু খুব ভালোভাবে কুচি দিতে পারবেন। তো আমার কুচিগুলো একটু কম হয়েছে, তো সমস্যা নাই, আপনারা কিন্তু বেশি করে কাপড় নিয়ে আপনারা কিন্তু বেশি করে কুচি দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দর লাগবে। তো দেখুন এখানে কিন্তু আমি সেলাইটা কিন্তু বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি, এটা কিন্তু আমি আগে ভিতরে দিয়ে দেন কিন্তু আমি উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার হাতাটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। আমি এখন কিন্তু শো বোতাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নেব। তো এখানে কিন্তু আমি বোতামটা রেডি করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি একটা নর্মাল একটা বোতাম নিয়েছি, নিয়ে কিন্তু দেন আমি উপরে কাপড় পেঁচিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে এটাকে আমি কিন্তু ভালো করে গিট দিয়ে আটকে নিচ্ছি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ফলো দিয়ে রাখলে কিন্তু আমার নতুন নতুন সব ভিডিও কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন আমার বোতামটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি কিন্তু বোতামটাকে চতুর সাইড দিয়ে আগে সেলাই করে নিচ্ছি যাতে বোতামটা আমার পরবর্তীতে না ছোটে, কাপড়টা না ছুটে যায়। তো দেখুন আমি কিন্তু বোতামটা সুন্দর করে আগে চতুর সাইড দিয়ে সেলাই করে নিয়েছি, দেন কিন্তু আমি হাতার উপরে বসিয়ে দিচ্ছি। তো দেখুন এটা আমি সুই সুতা দিয়ে সুন্দর করে আটকে নিচ্ছি শক্ত করে। তো আমার ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন। আর আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে দিবেন, আর আমার ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে অল দিয়ে রাখবেন, তাহলে কি হবে আমার ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি আমার ভিডিওটা সবার ভালো লেগেছে। আর আমার এরকম নিত্য নতুন ডিজাইন পেতে অবশ্যই কিন্তু আমার পেজের পাশেই থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।